আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানব নামাজে বাচ্চাদের কাতারের বিষয়ে। নামাজে বাচ্চাদের কাতারের বিষয়ে ইসলামে কিছু সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। সাধারণভাবে নামাজে কাতার গঠনের ক্ষেত্রে নিয়ম হল, প্রথম কাতারে বড়দের থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক তারা আমার কাছাকাছি থাকবে, এরপর যারা তাদের অনুসরণ করবে। সহিহ মুসলিম হাদিস 432। বাচ্চাদের জন্য কাতার নির্ধারণ। হাদিসে পাওয়া যায়, সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষরা প্রথম কাতারে দাঁড়াবে, তারপর বাচ্চারা এবং সর্বশেষে মহিলারা। পুরুষদের কাতার প্রথমে হবে, তারপর শিশুদের কাতার, তারপর মহিলাদের কাতার। সুনান আবু দাউদ হাদিস 678। তবে যদি কোনো শিশু আগে এসে যায় এবং প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, তাহলে তাকে সরানোর ব্যাপারে কোনো কঠোর বাধ্যবাধকতা নেই। যদি বড়রা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে পেছনে স্থানান্তর করেন, তাহলে সেটা উত্তম। কিন্তু কড়াকড়ি করা হলে শিশুরা নামাজে অনীহা অনুভব করতে পারে, যা ঠিক নয়। সমাধান কি? বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহিত করতে হবে। তাদের ভালোভাবে বোঝাতে হবে যেন তারা স্বেচ্ছায় নির্ধারিত কাতারে দাঁড়ায়। কঠোরতা না দেখিয়ে স্নেহপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা নামাজে নিয়মিত হয়। এভাবে ব্যালেন্স রেখে চললে ইনশাআল্লাহ বাচ্চারা নামাজের প্রতি অনুরাগী হবে এবং তারা ভবিষ্যতে মসজিদে নিয়মিত আসবে। এরকম আরও সুন্দর সুন্দর হাদিস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।